আরেকটা হাদিস আসছে যে তাজাওয়াজাল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসসিরুন বিকুমুল উমামা, এটা ইবনে মাজার হাদিস। বিবাহ করার ক্ষেত্রে যদি এরকম মেয়ে বিবাহ করা যায় যে অধিক সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা রাখে, এটা ভালো। এটা বুঝবেন কিভাবে? তার বংশগত পিছনের লাইফ দেখবেন। তার বংশীয়ভাবে যদি সন্তান বেশি জন্মায় তাহলে ওই বংশে বিবাহ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিবাহ একটা ইবাদত। এই বিবাহ সম্পাদন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, আল্লাহ নবীর পদ্ধতির বাইরে যাওয়া যাবে না। এখন আপনি বিবাহ করবেন, বিবাহের ক্ষেত্রে আপনি মেয়ে দেখবেন, মেয়ের যে কোয়ালিটি রয়েছে দিনদারি কোয়ালিটি দেখে আপনি বিবাহ করবেন। এখন আপনি মেয়েটা দেখতে যাবেন, মেয়ে দেখতে যাওয়ার সময় আপনি কাকে নিয়ে যাবেন? বর্তমান মুসলিম সমাজের সংস্কৃতি হলো একটা ছেলে তার বউ দেখতে যাবে, পাশাপাশি তার বন্ধুকে সাথে নিয়ে যায় বউ দেখার জন্য। বউ দেখবে, তার সাথে যায় বন্ধু। বউ তো আপনার বন্ধু দেখবে কেন? অথবা ছোট ভাই, প্রাপ্তবয়স্ক একটা ছোট ভাই রয়েছে, তাকে পাঠায় বউ দেখার জন্য। অথবা মেজু ভাইকে পাঠায় বউ দেখার জন্য। বিয়ে তো তুমি করবা মিয়া, তোমার ভাই দেখবে কেন? তোমার বন্ধু আর তোমার ভাই দেখলে সমস্যা আছে। সমস্যা হলো তিরমিজির হাদিস, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুমা শায়তান। তুমি মেয়ে দেখতে গিয়েছো, এটা তোমার জন্য হালাল, তুমি ভালো নিয়তে গিয়েছো, কিন্তু তোমার বন্ধু, তোমার ভাই, তারা তো সেখানে ভালো নিয়তে যায় নাই। আল্লাহ রাসূল বলছেন, একটা নারী এবং পুরুষ যদি একসাথে হয়, সেখানে তৃতীয় আরেকটা শক্তি অ্যাটম বোমার মতো কাজ করে, তার নাম শয়তান। তোমার ভাই, তোমার মেজু ভাই বলো, সেজু ভাই বলো, ছোট ভাই বলো, বন্ধু বলো, আর তুমি যে মেয়েকে দেখতে গিয়েছো, শয়তান তাদের দুজনের মধ্যে কাজ করবে। কারণ তুমি তো ভালো নিয়তে গিয়েছো, তারা তো এই নিয়তে যায় নাই। আল মারআতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, তিরমিজির হাদিস সহিহ। আল্লাহ রাসূল বলছেন, নারী হচ্ছে আবরণে ঢেকে থাকার বস্তু। এই নারী যখন আবরণ থেকে বের হয়ে যায়, শয়তান নারীকে একটা পুরুষের চোখে সৌন্দর্য করে তুলে ধরে। এজন্যই তো আমি আপনাকে বারবার বলে আসছি যে একজন আমাকে বলল যে যখন বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখি, কত মেয়ে দেখি, মেয়ে পছন্দ হয় না, কিন্তু রাস্তার মধ্যে যা দেখি তাই ভালো লাগে। আমি বললাম, সেম নবী এখানে তোমার এই কথার উত্তর দিয়েছে যে নারী যখন আবরণ থেকে বের হয়ে যায়, তখন তুমি সুন্দর দেখো না, ওই নারীটা কালো হলো, শয়তান তোমার চোখে নারীকে সৌন্দর্য মণ্ডিত করে তুলে ধরে। ঘটনা এটাই। হতে পারে এরকম, তোমার ভাই সেজু ভাই বিয়ে করে নাই, মেজু ভাই বিয়ে করে নাই, তোমার বন্ধু বিয়ে করে নাই, তুমি যেই মেয়েকে দেখতে গিয়েছো, তোমার আগে তাদের পছন্দ হয়ে গিয়েছে। এখন ঘটনা তো উল্টে গেল। লা ইয়াখতুবুর রাজুলু আলা খিতবাতি আখিহি। সমাজে আরো একটা ব্যাধি রয়েছে আমাদের সমাজে, ইবনে মাজার হাদিস সহিহ। একটা ছেলে এবং একটা মেয়ের বিবাহের কথা চলছে, এই মুহূর্তে আরেকটা পক্ষ থেকে ছেলেকে বিবাহের প্রস্তাব দেওয়া হারাম, মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হারাম, যতক্ষণ পর্যন্ত না তারা বিচ্ছিন্ন হয়ে যায়। একটা ছেলের পক্ষে আরেকটা মেয়ের পক্ষে বিবাহের কথা চলছে, আপনি হুট করে গিয়ে আরেক পরিবারের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিলেন, হারাম, নিষিদ্ধ। এটা করা যাবে না, ইবনে মাজার হাদিস। এটা করা যাবে না যতক্ষণ পর্যন্ত না তারা বলবে, জানা এই জায়গায় বিয়ে দিব না, বা এই জায়গায় বিয়ে করাবো না, অন্য জায়গায় ছেলে দেখো বা অন্য জায়গায় মেয়ে দেখে, এখন গিয়ে আপনি আমার বিবাহের প্রস্তাব দিতে পারবেন। এটাই সুন্নাহ, এটাই রাসূলের আদর্শ, এটাই রাসূলের পদ্ধতি। বিয়ে করবা মেয়ে তুমি তোমার সেজু ভাইকে পাঠাও বউ দেখার জন্য। সেজু ভাই এসে বললো, না মেয়ের চেহারা আমার ভালো লাগে না। ঠিক, সেজু ভাই তোমার ভালো লাগার কি আছে, ভালো লাগবে তোমার ভাইয়ের। মেজু ভাইকে পাঠায়, মেজু ভাই গিয়ে বলে যে না মেয়ের চেহারাটা ভালো লাগে না। ঠিক, মেজু ভাই তোমার ভালো লাগবে কেন, ভালো তো লাগবে তোমার ভাই। সর্বশেষ পাঠায় বাপকে, বাপ যে দেখে সে বলে না আমারও ভালো লাগে না। ঠিক বাপ, তোমার জন্য লজ্জা, তোমার মেয়ে ভালো লাগবে কেন? বিয়ে করবে তোমার ছেলে, ছেলের যদি বউয়ের চেহারা পছন্দ হয় আর কারো পছন্দ লাগবে না, বাপ ভাই মিলে যা রয়েছে তারা মেয়ে পছন্দ করবে না, তারা বিবাহের বাস্তবায়ন ঘটাবে। এটা বাপের দায়িত্ব। মেয়ের চেহারা চয়েস করা বাপের দায়িত্ব না, মেয়ের চেহারা চয়েস করার দায়িত্ব ছেলের। বাকি কাজগুলো সম্পাদন করবে গার্জিয়ান, বাস্তবায়ন করবে বিবাহটাকে। এটাই সুন্নাহ, এটাই রাসূলের পদ্ধতি। আপনার ভালো লাগলে লাগুক আর না লাগুক, আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, এটা নবীর আদর্শ। মেয়ের চেহারা চয়েস করবে ছেলে। ইবনে মাজার হাদিস, আল্লাহ নবী বলছেন, ইজা আলকাল্লাহু ফি কলবি ইমরিন খিতবাতা ইমরাতিন ফালা বাসা ইয়ানজুরু ইলাইহা। কোন মেয়ের প্রতি যদি ছেলের ভালোবাসা
আল্লাহ ঢেলে দেন যে মেয়েকে তার চয়েস হয়েছে, এই ছেলে এই মেয়েকে বিবাহের জন্য দেখতে পারবে, এতে কোনো দোষ নাই। সেকে তাকে দেখতে পারবে বিবাহের জন্য, কোনো দোষ নাই। কিন্তু আপনি দেখবেন কেন? আপনি দেখতে পারবেন না। রাসূলের সুন্নাহ পদ্ধতি হচ্ছে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, দুইজনের চয়েস হয়েছে, বাস বিবাহের ঘটনা ঘটে যাবে। মেয়ের গার্জিয়ান এবং ছেলের গার্জিয়ান বিবাহের বাস্তবায়ন ঘটাবে, এই হচ্ছে আপনাদের দায়িত্ব।